হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ল্যান্ডিং পেজে ফেসবুক পিক্সেলটা সেটআপ করতে পারি। কারণ আমরা যখন একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি এবং সেই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার পর যখন সেটাকে ইউজ করে আমরা ফেসবুকে কোনো অ্যাড ক্যাম্পেইন চালাই, তখন আমাদের প্রয়োজন হয় রিটার্গেটিং বা রিমার্কেটিং করার জন্য আমাদের পিক্সেলটা সেট করার প্রয়োজন হয়। কারণ হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজে কে আসতেছে বা কারা আসতেছে, কার কি অ্যাক্টিভিটি, কে কোন বাটনে ক্লিক করতেছে, আসলে এই জিনিসগুলোকে ট্র্যাক করার জন্য মূলত হচ্ছে আমাদের পিক্সেলটা সেটআপ করতে হয়। তো আমরা এটা অনেকেই জানি না যে আসলে এই ল্যান্ডিং পেজে বা ফ্রি ল্যান্ডিং পেজে আসলে এই পিক্সেল সেটআপ করা যায় কিনা, বা আদৌ হয়তোবা আমরা অনেকে এটা ইউজ করি নাই এখনো পর্যন্ত। তো তাই সকলের জন্য চিন্তা করে আমরা এই বিষয়টা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে একটি ফ্রি ল্যান্ডিং পেজেও ফেসবুকের পিক্সেল কোডটা ইউজ করা যায়, যাতে পরবর্তীতে আমরা সেই পিক্সেল কোডের সাহায্যে বা পিক্সেল কোডের মাধ্যমে ডাটা ট্র্যাক করতে পারি। তো চলুন আমরা আমাদের ল্যান্ডিং পেজে চলে যাই। আমরা ইতোমধ্যে আমাদের system.io এর এই ড্যাশবোর্ডে আছি। ওয়েবসাইট থেকে আমি সেলস ফানেলে চলে যাচ্ছি। সেলস ফানেলে যাবার পর আমি আমাদের ল্যান্ডিং পেজটাকে ওপেন করতেছি, এখান থেকে ভিউ ফানেল করতেছি। এটা হচ্ছে আমাদের সেই ল্যান্ডিং পেজ যেটা আমরা ইতোমধ্যেই ডিজাইন করেছি, আপনারা জানেন। আমরা এখান থেকে এডিট পেজে চলে যাব। তো এডিট পেজে যখন আমরা এই এডিটর অপশনে চলে আসলাম, অর্থাৎ আমরা চাইলেই এখন এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজটা এডিট করতে পারবো। এখানে উপরে একটা সেটিংস এর অপশন আছে, আমরা এই সেটিংস বাটনে ক্লিক করব। সেটিংস বাটনে ক্লিক করে একদম নিচে চলে আসব। এখানে এডিট হেডার কোড নামে একটা অপশন আছে। তো আমরা জানি ফেসবুকের পিক্সেল সবসময় ওয়েবের হেডার সেকশনে বসাতে হয়। তো আমাদের এখানে ওই হেডার সেকশনটা আছে, এডিট হেডার কোড। এখানে আমরা আমাদের ফেসবুক পিক্সেলের কোডটা বসিয়ে দেব। তো এই এডিট হেডার কোডে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আমার ফেসবুক পিক্সেলের কোডটা এসে বসাতে হবে এনে। তো আমি চলে যাচ্ছি আমাদের ইভেন্ট ম্যানেজারে। আমি ফেসবুক পিক্সেল নিয়ে আজকে খুব বেশি কথা বলবো না, কারণ যেহেতু আমরা ল্যান্ডিং পেজের কাজ করতেছি এবং যেহেতু পিক্সেলের বিষয় আছে, আপনারা অলরেডি ফেসবুক অ্যাডস সম্পর্কে জানেন এবং ফেসবুকের পিক্সেল ডাটা ট্র্যাক এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানা আছে আমি আশা করছি। তো আমরা এখান থেকে আজকে দেখবো যে কিভাবে শুধু পিক্সেল কোডটা নিয়ে আমরা আমাদের ল্যান্ডিং পেজে কানেক্ট করতে পারি। তো আমি রাইট নাও এখন আমাদের একটা পিক্সেলে আছি ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজার থেকে পিক্সেল থেকে আমি এখান থেকে পিক্সেল কোডটা নিয়ে নিব। অ্যাড নিউ ইন্টিগ্রেশন মেটা পিক্সেল, গেট স্টার্টেড। তো আমি জাস্ট হচ্ছে এই কপি কোড, অর্থাৎ এই যে কোডটা একটা পিক্সেলের বেস কোড যেটা মেটা পিক্সেল কোড, যেটা এই কোডটাকে আমি জাস্ট কপি করব। কপি করে আমি শুধুমাত্র আমাদের এই হেডার সেকশনে এসে এখানে এটা পেস্ট করে দিব। এখন আমি এটাকে সেভ করে দিব। ব্যাস, আমার কাজ শেষ। আমি ফাইনালি এটাকে সেভ চেঞ্জেস দিচ্ছি। সেভ চেঞ্জেস দেওয়ার পরে আমি এটাকে যদি প্রিভিউ করি, তাহলে দেখেন প্রিভিউ করার সাথে সাথে উপরে অলরেডি আমার পিক্সেল মেটা পিক্সেল হেল্পার যে এক্সটেনশনটা সেটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমি দেখব যে আমার কোন পিক্সেলটা এখানে কানেক্ট আছে। তো দেখেন অলরেডি আমাকে পিক্সেলের আইডিটা দেখাচ্ছে 0501। তো আমি যদি আমার ইভেন্টস ম্যানেজারে চলে যাই, এই কোডটা কপি করে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই পিক্সেলটাই সেই পিক্সেল কিনা যেটাকে আমরা অলরেডি আমাদের এই ল্যান্ডিং পেজে কানেক্ট করলাম। তো আমি এখানে কোডটা পেস্ট করতেছি। দেখেন এখানে অলরেডি আমাকে দেখাচ্ছে 0501, অর্থাৎ এই যে কোডটা এটা হচ্ছে পিক্সেলের কোড আইডি। এই পিক্সেলের আইডিটা দেখেন 0501। আমরা যদি আমাদের এখানে দেখি মেটা পিক্সেল হেল্পারে, তাহলে দেখেন 0501, অর্থাৎ আমাদের এই পিক্সেলটাই আমাদের এই ল্যান্ডিং পেজে কানেক্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের পর থেকে আশা করি আপনাদের ল্যান্ডিং পেজ ডিজাইনকেও ট্র্যাক করা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।